ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজু ডিপির সংসার। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে ইন্ট্রোটা ভাবলাম দুজনে একসাথে মিলে দেবো। কিছু বলো? ও হাসবে আর লজ্জা হবে। তো চলো। তো বৃষ্টি হয়েছে যে ঘরে মানে বাইরে জামা কাপড়গুলো ছাটে ভিজিয়ে দিয়েছে, যার জন্য আমার সকালে ঘরে দেওয়া। তো ঘড়িতে এখন বাজে 8:30। সকালবেলা উঠে ভেবেছিলাম, তো আমরা সবাই জানি যখন আজকে মহালয়া, তো আমি মহালয়া দেখবো। তো উঠে দেখি প্রচণ্ড হারে বৃষ্টি পড়ছে, মেঘ ডাকছে, তো সেই কারণে আর নিচে যাওয়া হয়নি আর আমার মহালয়া দেখাও হয়নি। যাই হোক, যখন 7টার সময় নিচে গেলাম তখন দেখলাম এত বৃষ্টি হয়েছে যে ঘরে তোমার বাড়ির ভিতরে জল হয়ে গেছে। তো সেগুলো পরিষ্কার করে পরিষ্কার করছিল বাবা, আমি, মা, যাই হোক সবাই মিলে পরিষ্কার করে তারপরে এখন আমি এসেছি যে ঘরটা মুছে টুছে নিয়ে তারপরে বাবুর কাঁচাগুলো আছে একটু কাচবো। তো চলো কেচে নিয়ে ওগুলো মেলে দেওয়া যাক, তারপরে আবার তোমাদের সাথে দেখো। তো আমার ছেলে এরকমই, হাতে ব্রাশ নিয়ে ব্রাশ করতে দেখলেই ও ধরে ওটাকে মেজে দেওয়ার জন্য মানে বায়না, মেজে দেবে, সেটা আমিই হোক বা ওর বাবা হয়েছে দিয়ে। আমার ভিডিও ক্লিপ আমিই নিই, তো কাঁচা মেলাটা তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু মেলে নিয়ে সেই ভিডিও ক্লিপটা তোমাদের সামনে আনি। আমি এইমাত্র স্নান করে এলাম আর তোমাদের সঙ্গে অনেকক্ষণ আগেই আমার দেখা হয়েছিল। তো আর এতক্ষণ কেন টাইম লাগলো তোমরা জানলে কী করবে আমি জানি না, কী ভাববে। তো যাই হোক, আমার ছেলের বটি কষে গেছে, মানে এতটাই কষে গেছে যে ও শুধুমাত্র কালকের দিনটা না করেই আজকেও একদমই পটি করতে পারছে না। মানে তোমাদের বেবিদের পটি কষা হলে তোমরা কী ট্রাই করো বা কী করো প্লিজ একটু কমেন্টে জানি। আর হচ্ছে তো ওই জন্যই ওকে সামলাতে তারপরে আমার স্নান করে উঠতে এতটা দেরি হয়ে গেছে। তো এখন আমি ওকে একটা কলা খাবো, খাইয়ে ওকে স্নান করাবো। তো উনি এইমাত্র ঘুম থেকে উঠেছেন, তো এখন হচ্ছে খাবেন। আজকে নিরামিষ, তাই আজকে খিচুড়ি হয়েছে। আর উঠতে এখন 3:30, ওই 3:30 সময় উঠলো খাওয়ার জন্য, তাও ডেকে তুলে তারপরে উঠলো। যাই হোক, একদিনও এরকমই করে, ঘুমিয়ে গেলে আর উঠতে চায় না। এখন টিভি দেখবে, ঘুম চালিয়ে দাও সেটাই বলছে। কি চালিয়ে দেবো? কিসে? টিভিতে? কোনটা টিভি? কোনটা? এইটা টিভি? এটা চালিয়ে দেব? তাই? তা তুমি খেয়ে নেবা টিভি চালিয়ে দিলে? আচ্ছা ঠিক আছে। পর আর আমার কোনো ক্লিপ নেওয়া হয়নি, তারপর একবারে চলে এসেছি সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলা রান্নাঘরে এসে আমি আগেই আমার মা বাপির আর আমার চাটা করা হয়ে গেছে, তারপরে করছি আমি এখানে দুধ গরম, মানে দুধ জাল দিচ্ছিলাম। সন্ধ্যেবেলা মা বাপির চা করে আমার চা করে খাওয়া হয়ে গেছে, আর এখন করছি বাবুর দুধ মুড়ি করে ওকে খাবো। আজকে এতটা লেট করেছি তার কারণ দুপুরবেলা আজকে খুব দেরি করে ভাত খেয়েছে, দেখতে গেলে জাস্ট 3টে বেজে গেছিলো, সেই জন্য খাবারটা আজকে একটু দেরি করা। দেখছো পড়ে যাচ্ছে, অনেকটা বেশি জল আছে। একবারে বাবিনকে রাতের খাবার খাইয়ে তোমাদের সামনে আসা। তো এখন ওকে আমি ঘুম পাড়াচ্ছি, ওকে ঘুম পাড়িয়ে রেখে আমি গিয়ে খেয়ে আসবো, তারপর পাপা গিয়ে খেয়ে আসবে এক করে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।